মিজান ভাইয়ের ভাতের হোটেল একটা নাম, একটা স্বপ্ন, একটা মানবিক উদ্যোগ যা জন্ম হয়েছিল রিকশাওয়ালা, ভ্যান চালক, দিনমজুরের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য, যাদের পকেটে টাকা কম কিন্তু পেটে ক্ষুধা আছে প্রচুর। যে রিকশাওয়ালা কম টাকায় খাবারের জন্য এখানে আসতেন, আজ ভিড়ের কারণে তিনি ফিরতে বাধ্য হচ্ছেন। যে দিনমজুর ক্লান্ত হয়ে খাবারের খোঁজে এখানে এসেছেন, তার সামনে আজ ভিড় করেছেন সমাজের বিত্তবানরা। তাদের হাতে উপহারের প্যাকেট, ফুল, মিষ্টি, সাথে ক্যামেরা। তারা এসেছেন মিজান ভাইকে দেখতে, ছবি তুলতে আর নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করতে। কিন্তু এই ভিড়ের কারণে আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাই, যাদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। যে রিকশাওয়ালা কম টাকায় খাবারের জন্য এখানে হোটেলে আসতেন, তিনি আজ এই ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারছেন না। প্রশ্নটা আজ সমাজের কাছে। যাদের খাবারের কোনো অভাব নেই, 3 বেলা পেট ভরে খেতে পারেন, তারা কেন এখানে এসে ভিড় করছেন? নিজেদের প্রচারের জন্য নাকি মানবিকতার ছবি তুলে ধরার জন্য? যে উপহারগুলো আপনারা নিয়ে আসছেন, যে গাড়ি ভাড়া করে শত শত মাইল পাড়ি দিয়ে এখানে আসছেন, সেই গাড়ি ভাড়া বা উপহারগুলো কি আপনার পাশের কোনো দরিদ্র মানুষকে দিলে আরো ভালো হতো না? মিজান ভাইয়ের এই সুন্দর উদ্যোগকে সম্মান জানানো ভালো, কিন্তু সম্মান জানানোর নামে যদি আসল উদ্দেশ্যই ব্যাহত হয়, তাহলে সেটা কি সত্যি সম্মান জানানো হবে? মিজান ভাই কোনো ফ্রি খাবার দেন না, তিনি মানুষকে পেট ভরে খেতে দেন কম মূল্যে। এটি কোনো দান নয়, এটি একটি সম্মান। এটি শুধু খাবারের উদ্যোগ নয়, এটি একটি মানবিক মূল্যবোধের উদ্যোগ। এই উদ্যোগকে আমরা যদি ভাইরাল হওয়ার প্ল্যাটফর্ম বানাই, তাহলে কি সমাজকে আরো কিছু ভালো দিতে পারবো? একটি মহৎ উদ্যোগকে কিভাবে ধ্বংস করা যায়, মিজান ভাইয়ের ভাতের হোটেল তার এক বাস্তব উদাহরণ। আজ আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, আমরা কি কেবল প্রচারের আলোয় নিজেদের মানবিক মূল্যবোধ দেখাতে চাই, নাকি সত্যি সমাজের জন্য কিছু করতে চাই? মিজান ভাইয়ের উদ্যোগকে সফল করতে হলে ভিড় নয়, সহযোগিতা চাই। আর এই সহযোগিতা হওয়া উচিত সেই সমস্ত মানুষের জন্য যারা সত্যিই এর যোগ্য, যারা সত্যিই ক্ষুধার্ত। মামুন মাহমুদ, সাউথ নিউজ বিডি।